নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 7:30। তো ছেলেমেয়ের পছন্দের কলাপাতায় মাছ পাতুরি, আজ মাছ পাতুরি করব। তো বাড়ির গাছের প্রচুর কলা হয়েছে, সে কয়েকদিন আগে দেখিয়েছিলাম। সে কলা গাছ থেকে কিছু কলাপাতা কেটে নিয়ে এসেছি। তো কলাপাতায় এখন এই মাছ পাতুরি করব। ঘরে অল্প কিছু ছিল পাবদা মাছ। তো ছেলে মেয়েকে এমনি মাছের ঝোল করে দিলে ওরা একদমই ভালো খায় না। তো ভাবলাম আজ মাছ পাতুরি করে দেবো কলাপাতায়। তো সমস্ত মশলা দিলাম, জিরের গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, আর দিয়েছি কিছু আলু, সব দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। অনেকে এই মাছ পাতুরিতে পেঁয়াজ দেয়, তবে আমরা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি না। এটা মেখে ভালো করে এখন কলাপাতায় বসিয়ে দেব। এই কলাপাতায় মাছ পাতুরি হলে আর আমার ছেলেমেয়ের কিছুই চাই না। ওদের খুব পছন্দের একটা খাবার। তো এটা করলে আর খাওয়া-দাওয়ার কোনো ঝামেলা থাকে না, আর এটা খেতেও খুব সুন্দর লাগে। কলাপাতায় একটা সাইড হয়ে গেছে। আর এই পাতায় মাছ পাতুরি করতে ঝামেলাও নেই কোনো। একবার বসিয়ে উনুনে বসিয়ে দিলে খুব কম আঁচে ধীরে, ধীরে আস্তে, আস্তে এমনিই হয়ে যায়। তো একটা সাইড দেখুন আমার হয়ে গেছে। আরেকটা সাইডে একটু সর্ষের তেল দিয়ে আবার এর উপরে থালার পরে নামিয়ে এখন উল্টিয়ে দেব। একটা থালার উপরে আরেকটা থালা দিয়ে এভাবে উল্টিয়ে একটা সাইড আবার উল্টিয়ে দেবো। আর এই সাইডটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। একদম কড়াইতে যেভাবে মাছ ভাজে মনে হয় যেন কড়াইতেই ভেজেছি। তো এইরকমভাবে মাছ ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আবারও। তো পাতুরি তো করলাম, আর শীতকাল এখন হালকা, হালকা শীত পড়ছে, একটু পিঠা খেতে তো বেশ ভালো লাগে। ছেলেমেয়েও যদিও আজকাল অত ভালোবাসে না, তবে আমার একটু কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো একটু সরা পিঠা বলুন, এটাকে আমি চুষি পিঠা বলি। তো চুষি পিঠাও করলাম, আর কয়েকটা পাটিসাপটা করব। তো অল্প আমার ঘরে গুড় ছিল, বেশি গুড় নেই। মানে তো অল্প করে কয়েকটা নারকেলও ছিল না, একটা নারকেল ছিল, তো অল্প কয়েকটা পাটিসাপটা পিঠা করব। পাটালি গুড়, খেজুরের পাটালি গুড় দিয়ে আর নারকেল দিয়ে পুর করেছি। এখানে ক্ষীর দেইনি আমি এর ভেতরে। তো এটা দিয়ে কয়েকটা পাটিসাপটা পিঠা করলাম। আর ছেলের পছন্দের একটু মোগলাই করলাম। মোগলাইও করে দিলাম ওদের খাবার জন্য। পিঠার সঙ্গে আবার ঝাল, ঝাল একটা ভালোই লাগে বলুন। তো চলে এলাম এখন ছাদ বাগানে। ছাদ বাগানে বেশ কিছু ড্রাগন ফল পেকেছে। সেগুলো আর তোলা হয়নি। তো বেশ পেকে গেছে, সেগুলো তুলবো। আর এই যে ছোট্ট একটি আম গাছ দেখছেন, এটা আমার আঁটির থেকে আম গাছ হয়েছে। এখানে একটা কলম দিয়ে দিলাম। জানি না কেমন হবে, আগে কোনোদিন করিনি, এই প্রথম করলাম। আর এই দেখুন ছোট, ছোট ড্রাগন ফল হয়েছে। আর গাছে বেশ কিছু দেখছি সবেদাও হয়েছে। তা আমার ছাদ বাগানে তো প্রচুর ড্রাগন ফল হয়, আপনাদের দেখিয়েছি। আর এই দেখুন কি সুন্দর একটি আতা হয়েছে এবং আতাটা পেকেও গেছে। আর ছাদ বাগান থেকে যে এই আতা ফল তুলছি, এটা যে আমার কি আনন্দের সেটা আর কি করে বুঝাই বলুন আপনাদের। এই যে এত কষ্ট করে যে ছোট গাছগুলো লাগাই, এই যে যখন ফলটা পাই তখন কিন্তু মনটা ভরে যায়। আর এত সুন্দর যে এই যে ড্রাগন ফলগুলো হয় আমার ছাদ বাগানে, প্রচুর ড্রাগন ফল। আর এই সিজনের এই মনে হয় লাস্ট ফল, আর হয়তো ফুল ফুটবে না। তার কারণ এখন তো শীত এসে গেছে, শীতের সময় তো ড্রাগন ফল হয় না। তো আজ বেশ কয়েকটা ড্রাগন ফল আছে, তুলবো। আর এই যে দেখুন, এমন, এমন জায়গাতে হয় আমি হাত দিয়ে তুলতে গেলে আমার হাতে এত কাঁটা। ড্রাগন গাছে তো প্রচুর কাঁটা। কাঁটার খোঁচা খেতে, খেতে অবস্থা খারাপ। ছেলেমেয়ে কেউ ড্রাগন বাগানে কেউ আসে না। আর আমার ছাদ বাগানে বলতে পারেন ড্রাগন বাগানই বলতে পারেন। কেননা প্রচুর, প্রচুর ড্রাগন গাছ আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানে এলে এত ভালো লাগে, চতুর্দিকে ড্রাগন ফল পেকে লাল হয়ে থাকে। এখন বেশ কিছুদিন আর গাছের ড্রাগন ফল দেখতে পাবো না, শীত এসে গেছে। তা আজ কয়েকটা ড্রাগন ফল আর আতা এটাই তুলবো। এদিকে উপরে হয়তো পেঁপে দু একটা পেকেছে, হালকা হালকা, এখনও পুরো হলুদ হয়নি। তো আজ আর পেঁপেটা পারবো না, এইগুলো নিয়ে এখন নিচে যাই। তো আবার কিছু রান্নাও রয়েছে টুকটাক, সেগুলো করব। এই দেখুন নিচে প্রচুর ড্রাগন গাছ, সিঁড়িতে নামতে নামতে চতুর্দিকে, এই যে রেস্টের জায়গাতে। তো এ পাশেও দেখুন একটা ড্রাগন ফল আমি দেখতে পেয়েছি সকালে, সেটাও তুলে নিয়ে আসি। আর চতুর্দিকে আমার এই ছাদ বাগানে চতুর্দিকে উচ্ছে গাছ, সব টবের মধ্যে। এগুলো কিন্তু আর লাগানোর দরকার হয় না,
এই দেখুন, এই যে উচ্ছেটা পেকে গেছে, এই যে দানাটা পড়বে ওখান থেকে নিজের থেকে আবার গাছ বেরিয়ে যায়। আপনাদের মাঝে মাঝেই আমি বলি আমি উচ্ছে গাছ লাগাই না। সত্যিই আমি উচ্ছে গাছ লাগাই না। এই দেখুন, এই যে পাকা উচ্ছেটায় দানা পড়ে আবার গাছ হয়ে যায়। আর এত সুন্দর সমস্ত গাছের মধ্যে বেয়ে যায় আর মাঝে মধ্যেই উচ্ছে ২-১ টা পেয়ে যাই। তাতে করে আমার বেশ ভালোই লাগে। আর এইরকমভাবে প্রচুর উচ্ছে হয়। তো কাল সকালে আমি যাব আমার এক রিলেটিভের বাড়ি, সেখানে এগুলো ভাবছি নিয়ে যাব গাছের ফলগুলো। আর এগুলো হচ্ছে দেখুন আমার ছাদ বাগানে ডাঁটা হয়েছিল, সেই ডাঁটার দানাগুলো রোদে দিয়েছি। আমি এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে ঘড়িতে ৬টা। তো এত সকালে যেহেতু আমি বেরিয়েছি ঘর থেকে আর সেরকম কিছু খাইনি, একটু চা খেয়েই বেরিয়ে এসেছি। খিদেও পেয়ে গেছে, তাই এখানে নামলাম। আর আজ ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা, রোদও উঠেছে সুন্দর। তো এখানে কি পাওয়া যায় দেখি, তারপর এখান থেকে কিছু খেয়ে বেরোবো। তো লোকজনও দুই একজন ঢুকেছে দেখছি, ফাঁকা একদম। দেখুন, দিয়েছে গরম গরম লুচি আর পায়েস, সঙ্গে ছোলার ডাল। বাহ, এত সকালে পায়েস! তো যাই হোক, খেতে বেশ ভালোই লাগবে। তো টিফিনটা খেয়ে নিলাম এখানে। এখন সামনে ডাব দেখতে পেয়েছি, একটু ডাব খাবো। ডাব খেয়ে তারপর সামনের দিকে আবার এগোবো। আর ওয়েদার এত সুন্দর, আর এত সকালে যেহেতু বেরিয়েছি, সত্যি আজকে দারুণ লাগছে। আর রাস্তাও পুরো ফাঁকা। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে।